মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনের দিকে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনী এর কয়েক ঘন্টা আগেই হরমুজ প্রণালীর দিকে ছুড়ে দেওয়া ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কয়েকটি রাডার স্থাপনায় আঘাত হানে। এর পরপরই ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। সেন্টকম আরও দাবি করেছে, এই হামলায় মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের যে দাবি তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সিরিক ও ক্যাশম দ্বীপে অবস্থিত কয়েকটি রাডার সাইটে হামলা চালায়। ওই অভিযানের কয়েক ঘন্টা পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা বিপ্লবী রক্ষী বাহিনী ঘোষণা দেয় যে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী শনিবার ভোরে এক বিবৃতিতে জানায়, তারা শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলতি সপ্তাহের শুরুতেও কুয়েত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তখন ইরানের একটি ড্রোন দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আঘাত হানে। ওই ঘটনায় একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রাখতে হয়েছিল। একই সময়ে বাহরাইনও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে বলে জানা যায়। ফলে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিদ্যমান সংকটকে আরও গভীর করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন উপসাগরীয় দেশগুলোকে সরাসরি প্রভাবিত করছে। কুয়েত, বাহরাইন এবং হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাতের এই নতুন অধ্যায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির উপর আন্তর্জাতিক মহলও গভীর নজর রাখছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।